এটা কি পাঠা বলি নাকি ছয়টারি বুকে বলি? এখানে বৈষ্ণবীয় শাস্ত্রগুলো বলেছে কোনো জীব হত্যাই করা যাবে না, জীব হত্যা মহাপাপ। পাঠার মধ্যেও জীব আছে, আমরা চণ্ডীতেও দেখেছি, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপং সংস্থিতা। জগতেরই মা, কারো একার মা নয় নাকি? জগতেরই মা। যে মা সন্তান যতই খারাপ হোক, লুচ্চ ধূর্ত গুণ্ড যতই কিছু হোক না কেন, হ্যাঁ মা, মা মাই, সন্তান সন্তানই। কিন্তু সেখানে পাঠাবলির উল্লেখ থাকবে কেন? একটু জ্ঞান বুদ্ধিতে সদ্বুদ্ধির উদয় হলে, কারণ সদ্বুদ্ধির উদয় চট করে হয় না। এ মনকে 18টা জম নিয়মে ঢাকে আছে। কোনো সদ্গুরুর আশ্রয় না নিলে সদ্বুদ্ধি উদয় হওয়া বড় কঠিন। সদ্বুদ্ধি উদয় হওয়া বড় কঠিন। তাই রামকৃষ্ণ গাইলেন, দেশ নে বলি ভেড়া মোষার ছাগল ছানা, মা যে আমার ঘুষ খাবে না, মা ঘুষের দেবতা নয়। কেন আমরা বনের পাঠাকে বলি দিব? মনের পাঠা বলি না দিয়ে হরে কৃষ্ণ। রামকৃষ্ণ এরাও নাকি বলি দিচ্ছিল না, রামকৃষ্ণ বলি দিলে এই গান গাইতো না, দেশ নে বলি ভেড়া মোষার ছাগল ছানা, মা যে আমার ঘুষ খাবে না, এই গান গাইতো না। এখন যদি কেউ দেখায় তা তো আমরা কিছু বলতে পারবো না নাকি? আর তাদের ভজন যদি মায়ের প্রতি সঠিক হয়ে থাকে তাহলে এই কথা বলবেই না। কালী বিলাসতন্ত্রে বললেন, তং হি বৈষ্ণবী সত্যি নক্তবীর্য নারায়ণী নমস্ততে। মা যদি বৈষ্ণবী, তাহলে বৈষ্ণবী কখনোই কারো রক্ত দেখতে চায় না। কালী বিলাসতন্ত্রে বলছে, পাঠার গায়ে যতগুলো লোম আছে তত 1000 বৎসর নরকে পড়বে যদি তাকে বলি করা হয়। এলে মানুষ তো বোঝে না পাপ কি হয় হোক, ওইলে দেখায় না কি। আর এই কথাই টানাটানি করছে, তারাই টানাটানি করছে, এদের কোনো স্বার্থে হানি হচ্ছে। একটা কঠিন কথা বলে ফেলাচ্ছে কেন? বিবেচনা করুন, বিবেচনা করুন। অনুসরণ বিবেকং তুষ্যং প্রাপ্ত কর্ম সংশয়। বিবেচনা করে দেখুন, পড়ার ছেলেকে মারছি, আজকে আমার ছেলেকে মারলে কতখানি দুঃখ পাবো। পরার মায়ের কি সুখ নাই? আত্ম সুখ নাই কি? আছে, অবশ্যই আছে। তার সন্তানকে মারলে, তার সন্তানকে বলি দিলে। বুদ্ধদেব ষষ্ঠের অবতার অহিংসা পরম ধর্ম নিয়ে আসলেন, বুদ্ধদেব বলি করা বন্ধ করে দিয়েছেন। অবতারের মধ্যে বুদ্ধদেব ষষ্ঠ অবতার, তিনি বলি বন্ধ করে দিয়েছে, বলি হবে না। বুদ্ধদেব বুদ্ধ অবতারে বলি করা বন্ধ করে দিয়েছে, বলি হবে না। পরের প্রশ্ন করো। জয় রাধে।